হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের অর্থাৎ 180 পৃষ্ঠার কাজ এর সমাধান করব। তো দেখো, খুবই সহজ এই অঙ্কটা। এখানে বলতেছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এ বি ইকুয়াল টু 29 সেন্টিমিটার, বি সি ইকুয়াল টু 21 সেন্টিমিটার এবং কোণ এ বি সি ইকুয়াল টু থিটা হলে কজ স্কয়ার মাইনাস সাইন স্কয়ারের মান বের করো। ঠিক আছে, তো বর্ণনা অনুযায়ী প্রথমে আমরা একটা ফিগার এঁকে নেবো। ঠিক আছে, চিত্র। তো দেখো, এখানে আমরা যদি একটা চিত্র অঙ্কন করি তাহলে খুবই ইজিলি তোমরা বুঝতে পারবা। ওকে, আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, অর্থাৎ এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আর বাকি দুইটা সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ। তো আমরা সমকোণ যে চিহ্নটা ইউজ করা হয় সেটা দিয়ে দিই। এই কোণটা আমাদের সমকোণ, আমরা বুঝতে পারছি এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণকে সমকোণ বলা হয়। ঠিক আছে, ওকে। এখন বর্ণনায় দেখো কি বলা হয়েছে, এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ। তো আমরা এটা নাম দিতে পারি সি, দিতে হবে কেন, এখানে বলে দিয়েছে আমরা দেব যে কোণ সি সমান সমান এক সমকোণ। ঠিক আছে, ওকে, সেভাবে আমাদের গাইডলাইন্স দেওয়া হয়েছে। এখন কি বলতেছে, এ বি ইকুয়াল টু 29 সেন্টিমিটার। এখন এখানে বিসি ইকুয়াল টু 21 সেন্টিমিটার। আবার বলছে যে কোণ এ বি সি সমান সমান থিটা। তো এইভাবে যখন লেখা থাকে আমরা ধরে নেব কোণ বি, বিটা হবে থিটা। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমাদের বি দিতে হবে। ঠিক আছে, বি দিয়ে এটাকে কিন্তু আমাদের থিটা লিখতে হবে। এই কোণটা সূক্ষ্মকোণ উল্লেখ করে দেওয়া আছে, এই কোণের সাপেক্ষে আমরা লম্বটা বের করব। ক্লিয়ার? ওকে, তো তাহলে এ কোথায় দেবো? এ এখানে দেবো, খুবই সহজ। এই দুইটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে, কোণ সি হচ্ছে সমকোণ হবে আর কোণ বি হবে সূক্ষ্মকোণ হবে থিটা। ঠিক আছে, কোণ এ বি সি ইকুয়াল টু থিটা মানে কি, এই যে এই কোণ বি সমান সমান থিটা হবে। এইটুকু বুঝতে পারলে তোমরা চিত্রটা ইজিলি আঁকতে পারবে। ঠিক আছে, এখন দেখো এ বি কোণটা অটোমেটিক্যালি চলে আসতেছে। আর এখানে সবচেয়ে বড় বাহু, অর্থাৎ এটা আমাদের অতিভুজ কিন্তু 29। এবার দেখো বিসি, এটা কি ভূমি, ভূমি বা সন্নিহিত বাহু চলে আসতেছে 21। ঠিক আছে, এটা আমাদের আছে এত সেন্টিমিটার আর এটা হচ্ছে 21 সেন্টিমিটার। ওকে, এখন প্রথমে আমাদের কি করতে হবে, এই বাহুটা বের করতে হবে। এই বাহুটা কি লম্ব, তাই না? তো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী খুব সহজেই ত্রিভুজে দুইটি বাহু দেওয়া থাকলে একটি অপর বাহুটা বের করতে পারি, তাই না? সেটা কি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই, লিখে নিই। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাবো, এখানে আমাদের অতিভুজ দেওয়া আছে, তাই না? অতিভুজ কি এ বি, তাই না? তো এ বি লিখে দিচ্ছি। এ বি স্কয়ার ইকুয়াল টু কি, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, অর্থাৎ বিপরীত বাহুর হোল স্কয়ার প্লাস লম্ব এই সন্নিহিত বাহুর হোল স্কয়ার। ঠিক আছে, তো আমরা অতিভুজ স্কয়ার লিখলাম। এরপরে তুমি যেটা ইচ্ছা আগে দিতে পারো। তো আমি লম্বটা আগে দিচ্ছি, দেখো এ সি এর হোল স্কয়ার প্লাস বি সি এর হোল স্কয়ার। ঠিক আছে, এখানে আমাদের দুইটার মান দেওয়া আছে, বের করতে হবে কোনটা, লম্ব বা বিপরীত বাহু, অর্থাৎ এসির মানটা আমরা বের করবো, এই মানটা বের করবো। ঠিক আছে, আমরা এটা সবসময় এই পাশে নিয়ে চলে আসবো। ঠিক আছে, অতএব আমরা কি লিখতে পারি, অতএব বা লিখতে পারি, বা একবারে দেখো এ সহজ উপায় যেটা, এ বি স্কয়ার এটা পাশে নিয়ে আসো, মাইনাস বি সি স্কয়ার ইকুয়াল টু এ সি এর হোল স্কয়ার। ঠিক আছে, এখন মান বসালে আমরা এই এসির মানটা ইজিলি পেয়ে যাবো। দেখো এ বির মান কত আছে আমাদের, এ বি ইকুয়াল টু 29। তো আমরা 29 এর হোল স্কয়ার লিখবো, মাইনাস বিসির মান কত আছে 21 এর হোল স্কয়ার লিখবো। আর এটা তো আমরা বের করবো, তাই না? এটা আমাদের কি বিপরীত বাহু। তো এখন আমরা এটাকে এই পাশে নিয়ে চলে আসতে পারি, অথবা লাস্ট লাইনে লিখলেও হবে। এখন 29 গুণ 29 যদি আমরা ক্যালকুলেটার করি বা হাতেও করতে পারো তোমরা, করলে আমাদের আসবে 29 পাওয়ার করেও আমরা বের করতে পারি, হোল টু দি পাওয়ার 2 দিলে আসবে 841। ঠিক আছে, বা 841 মাইনাস 21 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু আমাদের আসবে 441 ইকুয়াল টু এসি স্কয়ার। বা আমরা এখানে বিয়োগ করলে কত পাবো, 400 ইকুয়াল টু এসি স্কয়ার। এখন যদি সাইড চেঞ্জ করো, এসি স্কয়ার ইকুয়াল টু 400, অতএব এসি ইকুয়াল টু কী হবে, রুট ওভার হয়। ঠিক আছে, এখানে আমরা রুট ওভার 400 লিখতে পারি। এখানে বা লিখি, বা এখানে অতএব এসি ইকুয়াল টু, এটা রুট করলে কত হবে, 20 হবে। প্লাস মাইনাস 20 হয়, তো মাইনাস চিহ্নটা আমরা লিখবো না। ঠিক আছে, মাইনাস চিহ্নটা এই লিখবো না কেন, এই ত্রিভুজের বাহু কখনো নেগেটিভ হবে না। ঠিক আছে, ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তার মানে আমরা লম্ব বা বিপরীত বাহু কত পেলাম, বিপরীত বাহু পেয়ে গেলাম 20। এখন আমরা কজ স্কয়ার এর মানটা নির্ণয় করবো, এরপর সাইন স্কয়ার এর মানটা নির্ণয় করে বসালে হয়ে যাবে। তো কজ স্কয়ার সমান সমান কি, কজ সমান সমান
কি আমরা জানি কবরে ভূত অতি, ঠিক আছে? ওই সূত্র ফলো করে করবো, বা তুমি যেভাবে ইচ্ছা হোক মনে রাখলে হবে। আমরা জানি কজ স্কয়ার সমান সমান কস কবরে ভূত মানে কি ভূমি বা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে কি বিসি, ভূত অতি মানে কি অতিভুজ। তার মানে এখানে আমরা এ বি, অতিভুজ আমাদের এ বি, কী লিখলাম কস সমান সমান কবরে ভূত মানে ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি অর্থাৎ কবরে অর্থাৎ কস, আর ভূত অর্থাৎ ভূমি বা সন্নিহিত বাহু এখানে বিসি, আর অতি মানে কি এ বি, ঠিক আছে? তো এটা যেহেতু এখানে একটা হোল স্কয়ার আছে আমরা এটাকে একটা হোল স্কয়ার দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা মান বসাবো। তাহলে এখানে কত আছে বিসি সমান 21 আর এখানে আছে 29, ঠিক আছে? অর্থাৎ আমরা কত পাবো, এটা কিন্তু এখানে ক্যালকুলেশন আমরা করেছি একবার, অর্থাৎ 21 হোল স্কয়ার করলে আমরা পাই হচ্ছে 441, আর এটা করলে কত পাবো 841, ঠিক আছে? কজ স্কয়ারের মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা সাইন স্কয়ারের মানটা বের করব। আবার সাইন স্কয়ার এ ইকুয়াল টু কী হবে, সাইন স্কয়ার এ ইকুয়াল টু হবে সাইন মানে সাগরে লবণ অতি, লম্ব বা অতিভুজ, ঠিক আছে? সাগরে মানে সাইন, সাগরে লবণ অতি মানে কি লম্ব, লম্ব মানে কি বিপরীত বাহু, বিপরীত বাহু কত আছে এখানে, বিপরীত বাহু আছে এসি, ঠিক আছে? আর অতিভুজ 29 অর্থাৎ বিসি এবি, এবি, ঠিক আছে? এটার হোল স্কয়ার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এসির মান কত আছে 21, সাগরে লবণ অতি লম্ব, লম্ব এখানে আছে এসি মানে হচ্ছে 20, ঠিক আছে? 20 এই যে এখানে দেওয়া আছে পেয়েছি আমরা বের করে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে, ঠিক আছে? তো এসি সমান 20 আর এবি মানে কত 29 এর হোল স্কয়ার দেবো। তো আমরা এটাকে হোল স্কয়ার করলে পাবো 400 মানে 20 যোগ 20 গুণ 20, আর এটাকে করলে কত হবে 841, ঠিক আছে? ওকে, এখন আমাদের প্রদত্ত রাশি কি বলতেছে, কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এর মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? খুবই সহজ। এখন আমরা মানটা বসাবো, অতএব প্রদত্ত রাশি লিখতে পারি আমরা এখানে। প্রদত্ত রাশি কি দেওয়া আছে, কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। এখন এখান থেকে আমরা কস স্কয়ার এর মানটা এখান থেকে নিয়ে নেবো, কত পেয়েছি আমরা 441 বাই 841, তাই না? 441 বাই 841 মাইনাস সাইন স্কয়ারের মানটা এখান থেকে নেবো, সাইন স্কয়ারের মান আমরা কত পেয়েছি 400 বাই 841, ঠিক আছে? অনেক দূরে হয়ে গেছে, আচ্ছা কাছাকাছি লিখে দিই 841, ঠিক আছে? এটা আমাদের বাদ। ওকে, এখন যদি আমরা লসাগু করি ইজিলি সলভ করতে পারবো। 841 হবে আমাদের লসাগু, ঠিক আছে? তার মানে এখানে কত হবে 441 মাইনাস 400, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, বিয়োগ করলে কত পাবো 41 বাই 841, ঠিক আছে? এটা কিন্তু আমাদের সমাধান। খুবই সহজ ছিল অঙ্কটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।